আল্লাহ তুমি আমার ইসলামকে তুমি রক্ষা করো, সারা পৃথিবীতে তুমি ইসলামকে কোনায় কোনায় তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমি কোথায় চলে আসছি, আমাকে তুমি নিয়ে এসেছো এই প্রশান্ত মহাসাগরের গহীন সামোয়া দ্বীপে, যেখানে ইসলাম চলে এসেছে। আল্লাহ কোথায় ইসলামকে নিয়ে এসেছে প্রিয় বন্ধুরা। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ভানুয়াতু দ্বীপে ইসলাম চলে গিয়েছে। আজ এই সামোয়া দ্বীপপুঞ্জের এই উপলু একমাত্র মসজিদ এই সামোয়া দ্বীপের এখানে চলে এসেছি। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার ইসলামকে তুমি রক্ষা করো, সারা পৃথিবীতে তুমি ইসলামকে কোনায় কোনায় তুমি পৌঁছে দাও। ইসলাম আল্লাহর বাণী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সারা পৃথিবীতে কোনায় কোনায় তুমি পৌঁছে দাও। প্রিয় বন্ধুরা, যারা মানচিত্র সম্পর্কে অবগত আছেন তারা জানেন এই সামোয়া দ্বীপ কোথায়, কত দূরে, দূর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একেবারে গহীন মাঝখানে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এইভাবেই যেন আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে ইসলামের আলো যেখানে যেখানে গিয়েছে তা যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি ধর্ম প্রচারের জন্য আসেনি, কিন্তু আমার এই ধর্মটা, ইসলামটা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে সেইটুকু শুধু আপনাদেরকে দেখিয়ে যাব। আমি আছি আল্লাহর ঘর, এই সামোয়ার ইসলামিক সেন্টারে। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি সেই ইসলামিক সেন্টারটা দেখাবো। প্রিয় বন্ধুরা, চলুন। মসজিদের ভেতরকার অবস্থাটা দেখুন। এখানে খুব কম সংখ্যক মুসলমান, অরিজিনাল মুসলমান আছে এই দ্বীপের। এই হলো মসজিদের সাইজ, খুবই ছোট। আমার মনে হয় দেড়শো লোক এখানে জামাতে যেতে পারে একসাথে। আপনার কি মনে হয়? 100 থেকে 150। 150। আমি ভাইকে পরিচয় করে দিচ্ছি, তিনি কিন্তু নিউজিল্যান্ডের একজন বাংলাদেশি। আপনি কি জন্য এখানে এসেছেন? আমি আসছি এখানে আমাদের যে মুসলমান ভাই আছে এখানে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছি। তারা কীভাবে আছে, কীভাবে আমাদের দিনের উপর চলতে পারি, দিনকে আমরা নিজে প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিক্যাল মুসলমান হয়ে থাকতে পারি, তার জন্য এদের সাথে দেখা করতে আসছি, বাংলাদেশি ভাই এবং সামোয়ান মুসলমান ভাইদের সাথে। আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি আপনার ভিডিও প্রায় দেখি, প্রতি মাসে না হলেও যখনই আমি সময় পাই আমি দেখি যে আপনি বিভিন্ন দেশে যান। বিভিন্ন দেশে যাওয়ার পরে যে এ ধরনের ইসলামের সম্বন্ধে আপনি সবসময় সটপ, আপনি অবশ্যই ইসলাম সম্বন্ধে আপনি ভালো জ্ঞান রাখেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত আমরা ইনফরমেশন আমরা জানি না, সেটা আপনার মাধ্যমে আমরা জানতে পারি যে পৃথিবীর কোথায় কোন কোন মুসলমান কান্ট্রি আছে। আলহামদুলিল্লাহ। আমি হঠাৎ করে ভাবলাম যে কিরে বাবা, এই লোকটা বাংলায় কথা বলে উঠলো কেন? পরে আপনি বললেন যে আমি তো আপনাকে ফলো করি, আপনার ফলোয়ার, তাই না? জি জি। আপনি নিউজিল্যান্ডে কী করেন? আমি বিজনেস করি। আলহামদুলিল্লাহ, উনি ব্যবসা করেন। আমি চলেন একটু ঘুরে ঘুরে এই মসজিদটা একটু দেখি। জি, চলেন একটু ঘুরে ঘুরে আর দেখি। প্রিয় বন্ধুরা, এই হলো মসজিদের ইমাম, যেখানে খুতবা যেখানে হয়, এই হলো খুতবার স্থান এখানে দেখতে পাচ্ছেন। আর এটা ভাইসু ভিলেজ। এখন বাজে বেলা 2:06। আর এইখানে পেছনটা কি, পেছনে কি আছে? পেছনে পর্দার আড়ালে কিছু, আচ্ছা ওখানে অন্য কিছু, যাই হোক। আর এইখানেই ইমাম খুতবা করে। আর আপনাদের থাকার ব্যবস্থা কোথায়? আপনারা কোথায় থাকেন? মসজিদে? আপনারা কি কোথায় থাকেন? আমরা এই মসজিদের পিছনে অংশে থাকি। মসজিদেই ওনারা থাকেন। সে যাই হোক, চলুন আমরা এবার আরও কিছু এখানকার অরিজিনাল সামোয়ান আমরা মুসলিমদেরকে দেখি। আমি একটু ঘুরে ঘুরে এই মসজিদটা একটু দেখি। মসজিদের উজুখানাটা হলো এইখানে। এই হলো উজুখানা, মসজিদের উজু করার স্থান দেখতে পাচ্ছেন। এখানেই আপনি উজু করবেন। এদিকে গোসলখানা আছে, স্নানাগার, এটা টয়লেট। আবার বলছি, উজু করার স্থান এটা, এখানে উজু করবেন। আর এখানে পরিষ্কার জলের ব্যবস্থা আছে। অরিজিনাল মুসলমান তারা এখানে থাকে, সামোয়ার মুসলমান। চলুন আমরা একটু এদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। লাউলু ডক্টর মোহাম্মদ ড্যান স্ট্যানলি, উনি মুসলমান ছিল, উনি মারা গেছে। ভাইসু গ্রাম দেখতে পাচ্ছেন। এই সেই লাউলু ডক্টর মোহাম্মদ ড্যান স্ট্যানলি, তার বাড়ির উপরেই তিনি একজন ট্যাক্স উকিল ছিলেন ভাইসু গ্রামের। উনি এটা দান করেছেন। ওনার এই
উনি একজন আদিবাসী অর্থাৎ অরিজিনাল একজন সামোয়ান তিনি এই স্থানে মসজিদটা প্রতিষ্ঠা করেছেন ইসলামের দ্বীনের উদ্দেশ্যে। আমরা একটু এই ভেতরটা একটু গিয়ে আমরা একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম, ক্যান আই কাম ইন? হচ্ছে স্ট্যানলির ছেলে। হোয়াট ইজ ইউর নেম? My Muslim name is Jamal. জামাল, আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছে সেই যে দানবীর স্ট্যানলির ছেলে। ইউ মুসলিম? Yes, I am. আর ইউ অরিজিনাল সামওয়ান? Yes.